আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন আপনারা শুনছেন বিষয়ভিত্তিক তাফসিরুল কুরআন বিল কুরআন থেকে ওহী নামক পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার মূল্যবান মতবাদ জানাতে কমেন্ট করবেন এবং কুরআনের বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেজন্য শেয়ার করতেও ভুলবেন না। শুরু করছি অধ্যায় নম্বর 1 দিয়ে ওহীর পরিচয়। ওহীর আবিধানিক অর্থ হচ্ছে প্রত্যাদেশ, বার্তা, আদেশ, ইশারা ইত্যাদি। আর পারিভাষিক অর্থ হচ্ছে এমন সূক্ষ্ম ও গোপন ইশারা যা ইশারাকারী ও ইশারা গ্রহণকারী ছাড়া তৃতীয় কেউ বুঝতে পারে না। এই সম্পর্কের ভিত্তিতে এই শব্দটি ইলকা তথা মনের মধ্যে কোনো কথা নিক্ষেপ করা ও ইলহাম তথা গোপনে শিক্ষা ও উপদেশ দান করা অর্থে ব্যবহৃত হয়। মহান আল্লাহ তার সৃষ্টিকে যে শিক্ষাদান করেন তা যেহেতু কোনো মক্তব, স্কুল বা বিদ্যালয়ে দেয়া হয় না, বরং এমন সূক্ষ্ম পদ্ধতিতে দেয়া হয় যা বাহ্যত কাউকে শিক্ষা দিতে এবং কাউকে শিক্ষা নিতে দেখা যায় না। তাই একে কোরআনে ওহী, ইলকা বা ইলহাম শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কোরআনে আকাশ, পৃথিবী, মৌমাছি, মুসা আলাইহিস সালামের মাতা এদের প্রতিও ওহী হওয়ার কথা বলা হয়েছে। এসব মূলত শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে। আর নবীদেরকে যে ওহী করা হতো তা ছিল এক বিশেষ ধরনের ওহী। এই ওহীর বৈশিষ্ট্য অন্যান্য ওহী থেকে সম্পূর্ণ আলাদা। এতে যাকে ওহী করা হয় তিনি আল্লাহর পক্ষ থেকে ও ওহী আসার ব্যাপারে সম্পূর্ণ সচেতন ও নিশ্চিত থাকেন। এই ওহী হয় আকীদা, বিশ্বাস, বিধিবিধান, আইন কানুন ও নির্দেশনাবলী সংক্রান্ত। নবীগণ এই ওহীর মাধ্যমে তাদের জাতিকে পথ নির্দেশ দিয়ে থাকেন। আল্লাহ সকল নবীর কাছে ওহী পাঠিয়েছেন। আমি তোমাদের নিকট ওহী প্রেরণ করেছি যেমনিভাবে নূহ ও তার পরবর্তী নবীদের নিকট ওহী প্রেরণ করেছিলাম। আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধর এবং ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকটও ওহী প্রেরণ করেছিলাম। আর দাউদকে জাবুর অর্থাৎ কিতাব দান করেছিলাম। সূরা নিসা আয়াত নম্বর 163। ওহীর জ্ঞানী সত্য এবং সঠিক। আর আমি যে কিতাব তোমার প্রতি ওহী রূপে নাজিল করেছি তা সম্পূর্ণ সত্য, তা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের সম্পর্কে ভালো করেই জানেন ও দেখেন। সূরা ফাতির আয়াত নম্বর 31। কেবল ওহীর জ্ঞান দ্বারাই হেদায়েত লাভ করা যায়। বলো, যদি আমি পথভ্রষ্ট হই তবে তো নিজেরই ক্ষতি করব। আর যদি আমি সরল সঠিক পথের উপর থাকি তবে তা এজন্য সম্ভব হচ্ছে যে আমার প্রতিপালক আমার প্রতি ওহী অবতীর্ণ করেন। নিশ্চয়ই তিনি সব কিছু শুনেন এবং তিনি অতি নিকটবর্তী। সূরা সাবা আয়াত নম্বর 50। ওহীর মাধ্যমেই গায়েব সম্পর্কে জানা যায়। এসব গায়েবের সংবাদ ওহীর মাধ্যমে আমি তোমাকে জানিয়ে দিয়েছি। সূরা আলী ইমরান আয়াত নম্বর 44। এ সমস্ত অদৃশ্য সংবাদ আমি তোমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি যা এর পূর্বে তুমি জানতে না এবং তোমার সম্প্রদায়েরও কেউ জানত না। সুতরাং ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। সূরা হুদ আয়াত নম্বর 49। ওহী নাজিলের পদ্ধতি। মানুষের জন্য অসম্ভব যে আল্লাহ তার সাথে কথা বলবেন ওহীর মাধ্যম ছাড়া, অথবা পর্দার অন্তরাল ব্যতিরেকে, অথবা এমন দূত প্রেরণ ছাড়া যে দূত তাঁর অনুমতিক্রমে তিনি যা চান তা ব্যক্ত করে। নিশ্চয়ই তিনি সমুন্নত ও প্রজ্ঞাবান। এভাবেই আমি তোমার প্রতি ওহী করেছি রূহ অর্থাৎ কুরআন আমার নির্দেশে। তুমি তো জানতে না সঠিক পথ দেখাই, তুমি তো জানতে না কিতাব কি ও ঈমান কি। আমি একে করেছি আলোক স্বরূপ, যা দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা সঠিক পথ দেখাই। নিশ্চয়ই তুমি সরল পথের দিকেই পথ প্রদর্শন করে থাকো। সূরা শুরা আয়াত নম্বর 51 এবং 52। ব্যাখ্যা। যেসব পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হয়েছে তা হলো: 1. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসার সূচনা হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। সহিহ বুখারী হাদিস নম্বর 3। এ ধারা পরবর্তী সময় পর্যন্ত জারি ছিল। হাদিসে তার বহু সংখ্যক স্বপ্নের কথা উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে হয় তাকে কোনো শিক্ষা দেওয়া হয়েছে কিংবা কোনো বিষয়ে অবহিত করা হয়েছে। তাছাড়া কোরআন মাজিদেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি স্বপ্নের বিষয়ে সুস্পষ্ট উল্লেখ রয়েছে।
সূরা ফাতিহ আয়াত নম্বর 27। 2, মেরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় প্রকার ওহী দ্বারা সম্মানিত করা হয়েছে। কতিপয় হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দেয়া এবং তা নিয়ে বারবার দরখাস্ত পেশ করার কথা যেভাবে উল্লেখ হয়েছে, তা থেকে স্পষ্ট বোঝা যায় যে সে সময় আল্লাহ এবং তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ঠিক তেমনি কথাবার্তা হয়েছিল যেমনটি তুর পাহাড়ের পাদদেশে মুসা আলাইহিস সালাম ও আল্লাহর মধ্যে হয়েছিল। 3, ওহীর তৃতীয় প্রকারের ব্যাপারে কুরআন নিজেই সাক্ষ্য দেয় যে কুরআনকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানো হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদা হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট কিভাবে ওহী আসে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো কোনো সময় আমার নিকট তা ঘণ্টার ধ্বনির ন্যায় আসে। এই প্রকারের ওহী আমার নিকট খুবই কষ্টদায়ক মনে হয়। উক্ত কষ্টজনিত ক্লান্তি এভাবে সমাপ্ত হয় যে সে যা বলে তা আমার মুখস্থ হয়ে যায়। আবার কোনো কোনো সময় ফেরেশতা মানুষের আকৃতিতে আমার সাথে কথা বলেন, আর আমি তার সাথে সাথে মুখস্থ করতে সক্ষম হই যা সে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অতি প্রচণ্ড শীতের সময়ও ওহী নাজিলকালে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে ওহী নাজিলের পরপরই তাঁর ললাট থেকে ঘাম ঝরে পড়ত। সহিহ বুখারী হাদিস নম্বর 2। অধ্যায় 2, আসমানি কিতাব। মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন। তিনি সত্য সহকারে আপনার উপর কিতাব নাজিল করেছেন যা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। তিনি ইতপূর্বে আরও নাজিল করেছেন তাওরাত এবং ইনজিল। এগুলো ছিল মানুষের জন্য পথ প্রদর্শনকারী। আর তিনি ফুরকান অর্থাৎ কুরআন নাজিল করেছেন। সূরা আলী ইমরান আয়াত নম্বর 3 এবং 4। আল্লাহর নাজিলকৃত সকল কিতাবের উপর ঈমান আনা আবশ্যক। তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি নাজিল হয়েছে, আর যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরের প্রতি নাজিল হয়েছিল, আর মুসা ও ঈসাকে যা প্রদান করা হয়েছিল এবং অন্যান্য নবীগণ তাদের রবের পক্ষ হতে যা প্রদত্ত হয়েছিলেন তার প্রতিও ঈমান এনেছি। আমরা নবীদের কারো মধ্যে পার্থক্য করি না এবং আমরা তাঁরই প্রতি আত্মসমর্পণকারী। সূরা বাকারা আয়াত নম্বর 136। মুসা আলাইহিস সালামকে তাওরাত দেয়া হয়েছিল। আমি মুসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা হিদায়াত পায়। সূরা মুমিনুন আয়াত নম্বর 49। আমি তো অবতীর্ণ করেছিলাম তাওরাত যাতে ছিল হেদায়াত ও নূর। সূরা মাইদা আয়াত নম্বর 44। দাউদ আলাইহিস সালামকে জাবুর দেয়া হয়েছিল। আমি দাউদকে জাবুর কিতাব প্রদান করেছি। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 55। ঈসা আলাইহিস সালামকে ইনজিল দেয়া হয়েছিল, আর আমি তাদের পরে পাঠিয়েছি ঈসা ইবনে মারিয়ামকে। তিনি ছিলেন পূর্বে প্রেরিত তাওরাতের সত্যতা প্রমাণকারী, আর আমি তাকে দিয়েছিলাম ইনজিল। সূরা মাইদা আয়াত নম্বর 46। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়েছে মহাগ্রন্থ আল কুরআন। এভাবে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়। সূরা শুরা আয়াত নম্বর 7। অধ্যায় 3, কুরআনের পরিচয়। কুরআন শব্দটি কারামা ক্রিয়াপদের শব্দমূল। এর আসল অর্থ হচ্ছে পড়া, অধ্যয়ন করা ইত্যাদি। শব্দমূলকে যখন কোনো নাম হিসেবে ব্যবহার করা হয় তখন সংশ্লিষ্ট জিনিসটির মধ্যে শব্দমূলের অর্থ পুরোপুরি পাওয়া যায়। কাজেই এই কিতাবের নাম কুরআন রাখার অর্থ হচ্ছে এই কিতাব সকলের পড়ার জন্য এবং এটা বেশি বেশি পঠিত হওয়ার জিনিস। পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে যেসব সত্য শিক্ষা ছিল কুরআন তার সবগুলোই নিজের মধ্যে সংরক্ষিত করে নিয়েছে। কুরআন সেগুলো রক্ষণাবেক্ষণকারী এই হিসাবে যে এখন তাদের এই সত্য শিক্ষাগুলোর কোনো অংশ নষ্ট হওয়ার আর সম্ভাবনা নেই। কুরআন সেগুলোর সমর্থক এই অর্থে যে ওই কিতাবগুলোতে যেসব বিষয় রয়েছে কুরআন তার সত্যতা প্রমাণ করে। কুরআন সেগুলোর উপর সাক্ষ্যদানকারী এই অর্থে যে ওই কিতাবগুলোতে আল্লাহর কালাম ও মানুষের বাণীর মধ্যে যে মিশ্রণ ঘটে গেছে কুরআনের সাক্ষ্যের মাধ্যমে তাকে আবার ছেঁটে আলাদা করা যেতে পারে। সেগুলোর মধ্যে যেগুলো কুরআনের সাথে সামঞ্জস্যশীল বুঝতে হবে তা আল্লাহর কালাম, আর যেগুলো কুরআন বিরোধী সেগুলো মানুষের কথা।
কোরআনের মূল উৎস হচ্ছে লাউহে মাহফুজ। এটা অতি উচ্চ মর্যাদা সম্পন্ন কোরআন, যা লাউহে মাহফুজে অর্থাৎ সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ আছে। সূরা বুরুজ আয়াত নম্বর 21 এবং 22। সূরা জুখরুফে এটাকে উম্মুল কিতাব বলা হয়েছে। আর এটা রয়েছে আমার নিকট উম্মুল কিতাবে অর্থাৎ লাউহে মাহফুজে, যা উচ্চ মর্যাদা সম্পন্ন ও প্রজ্ঞাময়। সূরা জুখরুফ আয়াত নম্বর 4। সূরা ওয়াকিয়ায় একে কিতাবুম মাকনুন বলা হয়েছে। নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন, যা রয়েছে সুরক্ষিত কিতাবে। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 77 এবং 78। ফেরেশতা ছাড়া কেউ এর সংস্পর্শে যেতে পারে না। পুত পবিত্র আত্মা অর্থাৎ ফেরেশতা ব্যতীত অন্য কেউ তা স্পর্শ করে না। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 79। ফেরেশতারা এর লেখালেখির কাজ করে থাকে। কখনো নয়, এটা তো উপদেশবাণী, যে ইচ্ছা করে সেটা স্মরণ রাখবে। এটা সম্মানিত কিতাবে অর্থাৎ লাউহে মাহফুজে লিপিবদ্ধ আছে, যা উচ্চ মর্যাদা সম্পন্ন ও পবিত্র। এটা এমন লেখকদের হাতে থাকে যারা সম্মানিত ও সৎ। সূরা আবাসা আয়াত নম্বর 11 থেকে 16। অধ্যায় 4 কুরআন নাজিলের সময়। কুরআন নাজিল হয়েছে এক বরকতময় রাত্রিতে। হামিম, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি এটা অবতীর্ণ করেছি এক বরকতময় রাত্রিতে। নিশ্চয়ই আমি সতর্ককারী। সূরা দুখান আয়াত নম্বর 1 থেকে 3। এ রাতটি হচ্ছে লাইলাতুল কদর। আমি একে নাজিল করেছি লাইলাতুল কদরে। আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হল 1000 মাসের চেয়েও উত্তম। সূরা কদর আয়াত নম্বর 1 থেকে 3। এই রাতটি রমজান মাসে রয়েছে। রমজান তো সেই মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য পথ প্রদর্শক এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন ও ফুরকান অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা বাকারা আয়াত নম্বর 185। কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এ কিতাব মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাবান আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ। সূরা জাসিয়া আয়াত নম্বর 2। এ কিতাব মহাপরাক্রমশালী ও দয়াময় আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ। সূরা ইয়াসিন আয়াত নম্বর 5। ব্যাখ্যা। এখানে কুরআন নাজিলকারীর দুটি গুণের কথা বলা হয়েছে। 1, তিনি প্রবল ও পরাক্রমশালী। 2, তিনি করুণাময়। প্রথম গুণটি বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে এ সত্য সম্পর্কে সতর্ক করা যে এ কুরআন কোনো অক্ষম উপদেষ্টার উপদেশ নয়, বরং এটি এমন এক সত্তার বাণী যিনি সব কিছুর উপর প্রবল, যার ফায়সালাসমূহ প্রয়োগ করার পথে কোনো শক্তি বাধা সৃষ্টি করতে পারে না এবং যার পাকড়াও থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। আর দ্বিতীয় গুণটি বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে এই অনুভূতি সৃষ্টি করা যে তিনি তোমাদের উপর দয়াবান হয়ে এ মহান কিতাবটি তার রাসূলের উপর নাজিল করেছেন, যাতে তোমরা এর দ্বারা গোমরাহি মুক্ত হয়ে এমন সরল সঠিক পথে হেদায়েতপ্রাপ্ত হতে পারো, যে পথে চললে দুনিয়া ও আখিরাতের সাফল্য লাভ করতে পারবে। অধ্যায় 5 কুরআন নিয়ে আগমনকারী ফেরেশতা। ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। হে নবী, আপনি বলুন, কে সে ব্যক্তি যে জিবরাইলের সাথে শত্রুতা রাখে? সে তো কুরআনকে আল্লাহর হুকুমে তোমার অন্তরে নাজিল করে, যা তাদের নিকট থাকা বিষয়সমূহের সত্যতা স্বীকার করে, আর তা মুমিনদের জন্য হেদায়াত ও সুসংবাদ স্বরূপ। সূরা বাকারা আয়াত নম্বর 97। তার উপাধি হল রুহুল আমিন। নিশ্চয়ই কুরআন জগৎসমূহের প্রতিপালকের পক্ষ হতে অবতীর্ণ। রুহুল আমিন অর্থাৎ জিবরাইল এটা নিয়ে অবতরণ করেছেন তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারো। সূরা শুআরা আয়াত নম্বর 192 থেকে 194। তিনি অনেক শক্তিশালী। তাকে শিক্ষাদান করেন শক্তিশালী ও মহাশক্তিধর ফেরেশতা, যিনি প্রজ্ঞাসম্পন্ন। অতঃপর তিনি একদিন নিজ আকৃতিতে তার সামনে এসে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। সূরা নাজম আয়াত নম্বর 5 এবং 6। তিনি সম্মানিত ও আমানতদার। নিশ্চয়ই এ কুরআন সম্মানিত বার্তাবাহকের আনিত বাণী। তিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন। সেখানে তাকে মান্য করা হয়,
এবং সে বিশ্বাসভাজন। সূরা তাকবীর আয়াত নম্বর 19 থেকে 21। জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর অনুমতি ছাড়া ওহী নিয়ে আসতেন না। আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতরণ করি না, যা আমাদের সম্মুখে ও পশ্চাতে আছে এবং যা উভয়ের মধ্যবর্তী স্থলে আছে তা তাঁরই, এবং আপনার প্রতিপালক ভুলে যাওয়ার মতো নন। সূরা মারিয়াম আয়াত নম্বর 64। শানে নুজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেন, তুমি আমার নিকট যতবার আসো তার চেয়ে অধিকবার আসাতে তোমাকে কিসে বাধা দিচ্ছে? তখন এ আয়াতটি অবতীর্ণ হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 4731। ব্যাখ্যা: জিবরাইল আলাইহিস সালাম সাহাবী হিদায়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে আসতেন। আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি জানতে পেরেছি কোনো এক সময় জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁর কাছে ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম কথা বলা আরম্ভ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, বলো তো ইনি কে? তিনি বললেন, ইনি হিদায়াতুল কালবি। তারপর জিবরাইল আলাইহিস সালাম উঠে দাঁড়ালে উম্মে সালামা বললেন, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণে জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে শুনেছি ততক্ষণ পর্যন্ত আমি তাকে হিদায়াতুল কালবি ছাড়া অন্য কেউ মনে করিনি। সহিহ বুখারী হাদিস নম্বর 4980।